হাফ, তারপর ফুল, উপর দিকে হাফ। জয় হিন্দ বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি কয়েকটা আপনাদেরকে সিম্পল ওয়ার্কআউট করে দেখাবো চেস্টের আর বাইসেপসের। মনে করে একদম সহজ, আপনারা ডাম্বল দিয়ে করতে পারেন, খুব ইজি। আপনারা তাহলে ঘরের মধ্যে করতে পারেন, মানে বাড়িতে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। এই জন্য আপনাকে জিমের কোনো দরকার নেই, শুধু দুটো ডাম্বলের দরকার। তো হচ্ছে আপনারা বাইসেপসের ওপর জানেন, প্লাস আপনি চেস্টের কয়েকটা ভালো ভালো ওয়ার্কআউট দেখাবো, যেগুলো আপনারা মনে করো খুব ইজিলি করতে পারেন ঘরের মধ্যে। তো বন্ধুরা, আমার কাছে দুটো 7.5 মানে 7.5 কেজি দুটো ডাম্বল আছে। এটা দিয়ে আমি প্রথম আপনাকে চেস্ট মারে দেখাবো, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে দেখুন। এবে আপনারা তো স্টেপ নেবেন আর ডাম্বল এইভাবে এইভাবে ধ্যান রাখবেন আপনারা এদিকে এদিকে 1 2 দুটোতে মারাবেন, তারপরে 1 মানে কাউন্ট করবেন। এটা আপনারা 4টে সেট মারতে পারেন বন্ধুরা। ডাম্বল যদি আপনার কাছে ছোট থাকে তো আপনারা বেশি করে রেপিটেশন মারুন, আপনারা 15 বার 20 বার কোনো সমস্যা নাই। আর যদি ডাম্বল আপনার কাছে বরাবর অ্যাভেলেবল থাকে তো আপনারা 15 বার কাউন্ট মারতে পারেন। আর ডাম্বল ছোট তাহলে একটু বেশি করে মারুন, কোনো সমস্যা নাই। প্রথম ওয়ার্কআউট আপনারা এটা করতে পারেন, চেষ্টার জন্য খুব বেস্ট ওয়ার্কআউট, বেস্ট। তারপরে নেক্সট আমি দেখাবো চেস্টের ওয়ার্কআউট, সেটা কিভাবে দেখুন। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমাদেরকে আপার চেস্ট মানে উপরের চেস্ট, এদিকে এই যে অংশটা দেখুন, চেস্ট 3 রকমের থাকে, আপার চেস্ট, মিডল চেস্ট আর লোয়ার চেস্ট। এই কাটিংটা দেখতে পাচ্ছেন, এটা করে লোয়ার চেস্ট, মাঝখানটা বলে মিডল এবং উপরটা বলে আপার চেস্ট। আপার চেস্টের ওয়ার্কআউট আপনারা কিভাবে করতে পারেন, এই মতো একটা বেঞ্চে ধ্যান রাখবেন, একটু উঁচু দিকে লাগবে বেঞ্চ, একটু হাইট, সোজা না একটু হাইট দিয়ে আপনারা ডাম্বল দিতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি ডাম্বল থাকে দুটো, এইভাবে হাইট একটা বেঞ্চ নেবেন। দেখুন এইখানে আমি 2 রকমের ওয়ার্কআউট আপনাকে নরমালি দেখাবো। প্রথম হবে আমাদের দেখুন এইভাবে, এইভাবে কিন্তু ধ্যান রাখবেন বন্ধুরা একটা কথা, তখন আপনি এইভাবে খিঁচবেন, ডাউন খিঁচবেন, মতলব তখন আপনি পুরো উপর নিয়ে আসবেন, এই চেস্টটাকে পুরো টাইট করে রাখবেন, টাইট, ফুল টাইট। এটা আপনারা 4টে সেট মারবেন। নেক্সট যেটা দেখাবো বন্ধুরা 2 নম্বর চেস্টে, সেটা এই ডাম্বল এইভাবে 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 সবথেকে বেস্ট এক্সারসাইজ আপনারা এই আপার চেস্টের জন্য করেন। এবার যেটা দেখাবো বন্ধুরা লোয়ার চেস্ট। দেখুন লোয়ার চেস্টটা আমাদের মারা বিশেষ দরকার। লোয়ার চেস্ট না মারলে আপনাদের কাটিং দেখতে সৌন্দর্য হয় না। এই জন্য লোয়ার চেস্টটা কিভাবে মারবেন, পুরো একদম ডাউন, সেটা কিভাবে আপনারা দেখুন, আমি দেখাই দিচ্ছি। এই মতো ফুল ডাউন করে রাখবেন। যতক্ষণ আপনারা ফুল ডাউন করে রাখবেন তখন আপনার লোয়ার চেস্টে প্রেসার পড়বে, এই জায়গায় লোয়ার চেস্টে। তো লোয়ার চেস্ট মারার জন্য আপনাকে পুরো ডাউন রাখতে লাগবে। আর সেম ডাম্বল দিয়ে আমি এইখানে দুটো ওয়ার্কআউটে দেখাবো। দেখুন তো আপনারা দেখুন, লক্ষ্য করুন। তো প্রথম যেটা হবে বন্ধুরা সেটাই দেখুন, এইভাবে সেম উপরের দিকে নিয়ে সব পুরো বডিকে চেস্টকে টাইট করবেন, বুকটাকে পুরো টাইট করবেন, নিচে ডাউন, আবার ফুল টাইট। মাথা যতক্ষণ টাইট করবেন ততক্ষণ হবে না। এটা মারবেন 15 বার। তারপরে নেক্সট যেটা মারবেন সেটাই হবে বাটারফ্লাই, এইভাবে মনে রাখবেন বন্ধুরা, আপনাকে পুরো টাইট করতে লাগবে। ধ্যান রাখবেন এই মাসলটা আছে না লোয়ারটা, এটা লোয়ার পুরো পুরো ফুল টাইট করবেন। ইয়েস, ধ্যান রাখুন। যতক্ষণ আপনারা এই মতো মাসলটাকে গ্রো করতে চান, মানে লোয়ারের এই অংশটা, তখন আপনাকে ফুল টাইট করতে লাগবে। তখন আপনারা খিঁচবেন, আপ করবেন ফুল টাইট, তবে আপনার লোয়ার মাসল দেখতে ভালো হবে আর ফুলে উঠবে। এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে লাগবে ভালো করে। তো আপনার চেষ্টা দেখলেন, আমি অলরেডি কয়েকটা আপনাকে দেখালাম ডাম্বল দিয়ে। এর জন্য আপনাকে জিমের দরকার নাই, একটা বেঞ্চ হলে হয়ে যাবে। সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, হাইট উপর নিচে, বস। তাহলে আপনারা খুব সহজে আপার চেস্ট, মিডল চেস্ট, লোয়ার চেস্টের এক্সারসাইজ করতে পারেন। ঠিক না? দেখতে খুব অ্যাট্রাক্টিভ লাগে, সুন্দর লাগে। মনে রাখবেন, আপার চেস্ট আর লোয়ার চেস্টটা যদি ভালো না হয়, মিডল চেস্ট যদি আপনার খালি থাকে, কিন্তু দেখতে কিন্তু শো লাগে না, একটু খারাপ লাগে দেখতে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে। তো এই জন্য আপনাকে লোয়ার চেস্ট
আর আপার চেস্ট দুটো আপনাকে পারফেক্ট করতে লাগবে, তবে দেখতে আপনাকে সুন্দর লাগবে। এরপর দেখাবো বন্ধুরা বাইসেপসের ওয়ার্কআউট ডাম্বল দিয়ে, সেটা কিভাবে দেখুন। তো বন্ধুরা বাইসেপসের ওয়ার্কআউট দেখাবো, মনে রাখবেন যদি আপনার ছোট ডাম্বল দেখে আমি ডাইরেক্ট দেখাবো, কোনো রেস্ট নাই। দেখো একবারে 3টে ওয়ার্কআউট দেখাবো, কিভাবে দেখুন 3টা ওয়ার্কআউট। প্রথমত আপনাদেরকে মাসল যদি গ্রো করতে লাগবে ধ্যান রাখতে লাগবে। দেখুন 5 প্রথম 1 হাফ 2 হাফ করে, কিন্তু এই হাফ হাফ, তারপর ফুল উপর দিকে হাফ, তারপর ফুল, তারপর হ্যামার। মনে রাখবেন কোনো রেস্ট নেই, ডাইরেক্ট। ধ্যান রাখবেন বন্ধুরা, আমি যে কটা ওয়ার্কআউট আপনাকে দেখালাম সবগুলো কিন্তু আপনাকে 10 বার করে মারতে লাগবে যদি আপনাদের ছোট ডাম্বল থাকে। সেটা কি দেখুন, প্রথম হাফ মানে হাফ এইখান থেকে, বেশি উপরে না, এখান থেকে এইখান হাফ 10 বার, উপর পাকে হাফ 10 বার, ফুল 10 বার, হ্যামার 10 বার। তো টোটাল আপনাকে 40 বার মারতে লাগবে যদি আপনার কাছে ছোট ডাম্বল থাকে, কোনো রেস্ট নাই। তাহলে আপনারা দেখতে পারবেন আপনার বাইসেপসের যে পাম্প কত সুন্দর লাগে দেখতে আর কত তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা শুধু একটা ধ্যান রাখবেন, ছোট ডাম্বল থেকে না বড় ডাম্বল থেকে। যদি আপনার ছোট ডাম্বল থেকে খুব সহজ হবে বন্ধুরা, আর যদি আপনার বড় ডাম্বল থাকে তো আপনার 10 বারের জায়গায় 8 বার মারতে পারবেন কিংবা 5 বার মারতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। কিন্তু মারবেন একদমই 4টে ছেড়েই, কোনো রেস্ট নাই। হাফ একটা, উপর দিকে হাফ একটা, 2টা ফুল, 3টা হ্যামার, 4টে ডাইরেক্ট করবেন। তাহলে দেখবেন পাম্পটা কিরকম হয়, মাসল কিরকম হয়। আপনারা শুধু ভালো করে ফলো করুন, তো 100% রেজাল্ট পাবেন। একদম ভালো ওয়ার্ক, যেটা আমি করি মাঝে মধ্যে, আপনাদেরকেও দেখাই, তো করুন, রেজাল্ট ভালো হবে বন্ধুরা। খুব সহজ ভিডিও, ওটা যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী আর একটা নেক্সট ভিডিওতে। তখন ভালো সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিরতে থাকুন। জয় হিন্দ, বাই বাই।